হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আমি আবার ইউটিউবে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, পূর্বে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে অনেকগুলো কমেন্ট আসছে যে কিভাবে আমরা কামটাসিয়াতে মিউজিক অ্যাড করব। যাই হোক বন্ধুরা, আমি শুধু মিউজিক অ্যাড না, একটা ভিডিও ইম্পোর্ট করে কিভাবে তাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হয়, তাছাড়া যে ফেসের সাথে বা কনভারসেশনের সাথে ভয়েসটা অ্যাড করতে হয়, সকল বিষয়গুলো আমি এই ভিডিওতে দেখাতে চলেছি। যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা এমনিতেই বড় হবে না, কারণ ছোট একটা বিষয় তো। এই কারণে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে ক্লিয়ার ভাবে সকল বিষয়গুলো বুঝতে পারবে। বন্ধুরা, এবার আমরা ভিডিওটা শুরু করতে যাব। ভিডিওটা শুরু করার পূর্বে একটা কথা বলতে চাই, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের সাথে বেল বাটনটি প্রেস করতে ভুলো না, যাতে নিত্য নতুন ট্রিক্সে তৈরি করা ভিডিও ইউটিউবে আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাতে পারে। এবার চলো বন্ধুরা, আমরা ভিডিওটা শুরু করি। বন্ধুরা, ভিডিওটা শুরু করার শুরুতে এবার আমি তোমাদের বলি যে কামটাসিয়াটা তোমরা কোথায় পেয়ে যাবে। সরাসরি ক্রোম ব্রাউজারে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এছাড়া বন্ধুরা, যদি তোমাদের প্রবলেম হয়ে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি এই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসবো। এবার বন্ধুরা, আমরা প্রথমে এখানে আমরা যে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করব, তার জন্য প্রথমে আমরা এখানে ভিডিওটা ইম্পোর্ট করে নিব। মিডিয়া ইম্পোর্ট করার জন্য এখানে যে ইম্পোর্ট মিডিয়া অপশন রয়েছে, সেখানে ক্লিক করলে সরাসরি তোমরা মিডিয়া ইম্পোর্ট করতে পারবে। তাছাড়া বন্ধুরা, এখানে যে ফাইল অপশনটা রয়েছে সেখানে ক্লিক করে এখানে ইম্পোর্ট এই যে মিডিয়া অপশন রয়েছে এখানে ক্লিক করলেও তোমরা মিডিয়াটা এখানে আনতে পারবে। যাই হোক বন্ধুরা, আমরা এটাতে ক্লিক করলাম। তাছাড়া তোমরা এখানে ক্লিক করতে পারো, আমরা এখানে ক্লিক করব। ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমার ওখানে সরাসরি লোকেশনটা দেওয়া রয়েছে, আমি যেখান থেকে ভিডিও দুইটা ইম্পোর্ট করব। আমার যেখানে দুইটা ভিডিও সেভ রয়েছে, আমি এখানে ইম্পোর্ট করতে চাই যে দুইটা ভিডিও, সেখানে সরাসরি চলে যাচ্ছে, কারণ আমি পূর্বে কাজ করেছি আর তোমাদের বোঝানোর জন্য পূর্বে একবার কাজ করে নিয়েছি। যাই হোক, আমি এই দুইটা ইম্পোর্ট করবো, এই জন্য এই দুইটা প্রথমে সিলেক্ট করে নিলাম, নিয়ে এখানে ওপেন অপশনে ক্লিক করলে দুইটা ইম্পোর্ট হয়ে যাবে। একটু সময় দিব। এই যে আমার ইম্পোর্ট হয়ে গেছে। এবার বন্ধুরা, আমরা এই দুইটাই প্রথমে পার্ট পার্ট করে আমি দুইটাই প্রথমে এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দিব, এখানে অ্যাড করে নিব। এই যে আমি প্রথমে একটা এনে এখানে অ্যাড করে নিলাম, আবার একটা এখানে এনে এইভাবে অ্যাড করে নিলাম। ঠিক আছে বন্ধুরা, তোমরা দুইটাই যে কটা মিডিয়া তোমরা নিতে চাও সবগুলো এখানে অ্যাড করে নিবে। এবার বন্ধুরা, আমরা এটা সম্পর্কে জানি, এটা হচ্ছে কার্সর। এটা দ্বারাই তোমার মিডিয়াটা পেলে হবে, কিভাবে কি করতে হবে সব এই বিষয়ের উপরে। এটা তোমাদের পেলে হবে, কত সেকেন্ডে কি পরিমাণ কি অ্যাড করবে সবগুলো এটার উপর নির্ভর করছে। আর এখান থেকে তোমরা মিডিয়াটার পরিমাণ বাড়িয়ে নিতে পারবে। বাড়িয়ে বলতে কি, তোমরা টাইম লাইনটা একটু জুম ইন করে নিতে পারবে, যাতে তোমাদের ভয়েসটা অ্যাড করার জন্য খুবই সুবিধা হয়। আমার ভয়েসটা অ্যাড করার জন্য আমি সবসময় টাইম লাইনটা একটু বড় করে নিই। হালকা তুমি যতটুকু পারবে ততটুকু বড় করে নিলে। বড় করে নেওয়ার পরে এবার বন্ধুরা, আমাদের ছোট যে কাজটা করতে হবে সেটা কি, এখানে এবার আমরা মিউজিকটা অ্যাড করে নিব। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখাতে হবে আর ভয়েসটা, এবার প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করে নিই। এর জন্য বন্ধুরা, এই যে ফাইল অপশনটা রয়েছে, আমরা ফাইল অপশনে ক্লিক করলাম, তারপরে এই যে ইম্পোর্টে ক্লিক করলাম, তারপর তোমরা এখানে হচ্ছে ইম্পোর্ট মিডিয়াতে আমরা ক্লিক করব। ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করার পরে এবার বন্ধুরা, আমরা যেখানে মিউজিকটা আছে আমরা সেখানে চলে যাব। ঠিক আছে বন্ধুরা, আমরা মিউজিকে যেখানে আমরা রেখেছি আমরা সেখানে চলে গেলাম। এই যে আমার এখানে অনেকগুলো মিউজিক আছে। এবার এখান থেকে আমি আমার একটা পছন্দের মিউজিকটা নিয়ে নিই। এখান থেকে আমি এই মিউজিকটা নিয়ে নিলাম। ঠিক আছে, তোমরা যে মিউজিকটা পছন্দ হবে তোমরা সেটা নিতে পারো। তোমাদের যে মিউজিকটা তোমরা অ্যাড করতে চাও সেটা নিতে পারো। আর এই যে নন কপিরাইট মিউজিকগুলো তোমরা কোথায় পাবে, আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেখানে বলবো। এই ভিডিওটা দেখাতে পাচ্ছি না, কারণ দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এটা ওপেন করে নিলাম। এবার নেওয়ার পরে এবার যতটুকু আমার মিউজিক দরকার হবে আমি ততটুকু নিয়ে নেব। এর জন্য প্রথমে আমার কি করতে হবে, এই যে আমরা প্রথমে মিউজিকটা এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দিলাম। এবার বন্ধুরা, দেওয়ার পরে আমাদের কতটুকু মিউজিক দরকার হবে আমরা প্রথমে সেই পর্যন্ত এসে যাই। এই পর্যন্ত আমাদের দরকার হচ্ছে। এই পর্যন্ত আসার পরে এখান থেকে আমরা কাট করে বাকি অংশটুকু ডিলিট করে দিব। ঠিক আছে বন্ধুরা, সেপারেট করে বাকি অংশটুকু ডিলিট করে দেব। সেপারেট করার জন্য যদি কোনো কোনো অংশকে খণ্ডে বিভক্ত করতে চাও, তাহলে কিবোর্ডের শর্টকাট কি, কামটাসিয়ার কিবোর্ডের শর্টকাট কি হচ্ছে আমাদের এস। এস দ্বারা আমাদের এটাকে দুই অংশে বিভক্ত করে দিবে। ঠিক আছে বন্ধুরা, এই যে আমি এস প্রেস করলাম, করার সঙ্গে সঙ্গে আমাদের এটা দুই অংশে বিভক্ত হয়ে গেল। এবার এটাকে আমরা ডিলিট করতে পারবো। এটা সিলেক্ট করে আমরা ডিলিট ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এই দেখো এই যে আমাদের মিউজিকটা চলে আসলে, এবার আমরা এটাকে একটু প্লে করব। যখন তুমি এটাকে প্লে করবে, হয়তো আমার মিউজিকটা ব্যাকগ্রাউন্ড তোমরা শুনতেও পারো আর না না শোনা যেতেও পারে, কারণ যেহেতু আমি রেকর্ড করছি তো এই প্রবলেমটা হতে পারে। এবার বন্ধুরা, আমাদের কি করতে হবে, আমি একটু পজ করে দিলাম। এটা যদি আমরা একটু মনে করো সাউন্ডটা কমিয়ে নিয়ে আসতে চাই, কারণ এই যদি সাউন্ডটা দিই তাহলে আমার ভয়েসের সাথে ম্যাচ করবে না, দেখা যাচ্ছে ভয়েসটা তোমার নর্মাল হয়ে গেল আর এটা বেশি লাউড হয়ে গেল, তখন তার এক প্রবলেম। যাই হোক, আমি এটা কমিয়ে নিয়ে আসবো। এই যে এখানে কমানোর যে অপশনটা রয়েছে, আমি হালকা করে যতটুকু কমাতে চাই ভয়েসটাকে ততটুকু কমাতে পারি। কত পার্সেন্ট, এই যে পার্সেন্টেজ দেখতে পাচ্ছ তোমরা, এই কর্নারে শো করছে। এই যে কর্নারে শো করবে, তোমরা এখানে দেখতে পারবে। সব সময় তোমাদের খেয়াল রাখতে হবে আমার মাউজের দিকে, মাউজের পয়েন্টের দিকে খেয়াল রাখলে তোমরা অবশ্যই ভালো করে বুঝতে পারবে। এই যে এখানে কমাতে কমাতে আমরা আরেকটু কমিয়ে দিলাম। আমি সব সময় রাখি কত, 20 পরিমাণ রেখে দিই, এটা সবচাইতে ভালো হয়। ঠিক আছে বন্ধুরা,
তোমরা এই পরিমাণ রেখে দিবে। আমি কিছু পরিমাণ রেখে দিলাম। তোমাদের প্রয়োজন মতো মিউজিক অনেকটা লাউড থাকে, অনেকটা কম লাউড থাকে, সেই অনুযায়ী তোমরা মিউজিকটা অ্যাড করতে পারো। ঠিক আছে, কমিয়ে নিতে পারো, সাউন্ডটা কমিয়ে নিতে পারো। এবার বন্ধুরা আমাদের কি করতে হবে, আমরা যেহেতু ভয়েস দেবো, কারণ একটা ভয়েসের অংশ কাজ করছি, প্রথমে আমরা মিউজিকটাকে দেখবো। যেহেতু আমাদের এই যে মিউজিকটা হচ্ছে, তোমরা শুনতেও পারবা কি বলতে পারছি না, কিন্তু মিউজিকটা হচ্ছে, প্লে হচ্ছে। আমি একটু জোরে দিচ্ছি, দেখো। এই যে এবার আমরা এখানে কথা বলছি, ঠিক আছে, কনভারসেশন। আমরা একটু জুম করে দেখাই। যে জুম করতে হয়, মাউজের যে স্ক্রল বাটনটা রয়েছে সেটা আমাদের চাকা যে রয়েছে, মাউজের যে স্ক্রল বলা হয়, অনেকে বোঝে যে এটা সার্কেল, এই সার্কেলটা যদি ঘোরানো হয় তাহলে জুম ইন আর জুম আউট হয়। এবার আমি তোমাদের এখানে দেখাই এটা আমাদের কিভাবে কনভারসেশন হচ্ছে। ঠিক আছে, কিন্তু এখানে কোনো ভয়েস নেই, কিন্তু এবার ভয়েসটা তোমরা কিভাবে অ্যাড করবে আমি তোমাদের সেটাই দেখাবো। এর জন্য বন্ধুরা আমরা একটা ভয়েস অ্যাড করে নিব। একইভাবে এই যে ফাইলে ক্লিক করলাম, তারপরে ইম্পোর্টে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করলাম। এবারে মিডিয়াতে ক্লিক করার পর আমরা যেখানে ভয়েসটা রাখছি, আমার ডেস্কটপে সেভ করা আছে। এই যে আমি পার্ট 1 দিয়ে যেহেতু সেভ করে রাখছি, এটা আমি ওপেন করে নিলাম। তোমরা সরাসরি ড্র্যাগ করেও আনতে পারবে, কোনো রকম প্রবলেম নেই। যদি তোমরা ড্র্যাগ করে আনতে চাও তবে অবশ্যই ড্র্যাগ করে আনতে পারবে, আমি সেটাও দেখাতে পারি। কিন্তু প্রবলেম হচ্ছে কি, যে আমি অন্য একটা মিউজিক নিয়ে আসতে হবে। এই যে আমি এটা নিয়ে আসলাম, এটা ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলাম। ঠিক আছে, আমাদের এটাও চলে আসবে। এই যে চলে আসলে, কিন্তু এই যে 1 বলে চলে আসলো, কিন্তু আমাদের পার্ট 1টা নিতে হবে, কারণ এটার সাথে আমি ভয়েস মিলাচ্ছি এটা। এবার বন্ধুরা আমরা কি করব, এখান থেকে আমরা আর একটা পার্ট নিয়ে নেব, অ্যাডেড ট্র্যাক। ঠিক আছে, অ্যাডেড ট্র্যাক এটা নেব কি জন্য, এই ট্র্যাকটাই হচ্ছে তোমার যে কতগুলো তুমি যতগুলো নিতে পারো, কারণ এখানেই তোমার সব বিষয়গুলো দিতে হবে, যে ভিডিও ইম্পোর্ট করতে হবে, মিউজিক অ্যাড করতে হবে। তুমি যে এক্সট্রাগুলো তুমি অ্যাড করতে চাও এই ট্র্যাকে অ্যাড করতে পারো, ব্যাকগ্রাউন্ড স্ক্রিন অ্যাড করতে পারো, তাছাড়া তুমি যদি কোনো লেখা অ্যাড করতে চাও সেটাও পারো, কোনো রকম প্রবলেম নেই। সব হচ্ছে তোমার অ্যাড ট্র্যাক হিসেবে করতে হবে। এখন এই নিচেরটা, নিচে যত থাকবে সেটা নিচে থাকবে, এবার ওপরে যেগুলো দিবা সেগুলো সবগুলো ওপরেই থাকবে। ঠিক আছে, মনে রাখতে হবে, যদি ওপরে যদি আমি কিছু দিতে চাই তাহলে হচ্ছে আমার ওপরে একটা ট্র্যাক নিতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এবার আমি এখানে নিয়ে আসবো ভয়েসটা, এই কারণে আমরা এখানে একটা প্লাস অপশনে ক্লিক করে একটা এক্সট্রা ট্র্যাক অ্যাড করে নিলাম। এবার আমরা এই যে ভয়েস পার্ট 1 ছিল, এটা আমরা নিয়ে এসে এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, আমরা ছেড়ে দিলাম কিন্তু। এবার ছেড়ে দেওয়ার পরে এখান থেকে তোমার কনভারসেশন হবে। এবার আমরা এটাকে একটু লাউড করে দিব, যাতে ভয়েসের সাথে আমাদের এটা কোনো রকম গড়মিল না হয়ে যায়। ঠিক আছে, যেন আমাদের ভয়েসটা ভালো মতন বোঝা যায়, মিউজিকের সাথে যেন গড়মিল না হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। এখানে আমরা একটু বাড়িয়ে দিলাম, বাড়াতে পারো, কোনো রকম প্রবলেম হবে না, কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যেন ভয়েসটা ফেটে না যায়। এর জন্য বিভিন্ন ধরনের অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে তোমরা ভয়েসটা লাউড হিসেবে করে নিবে, বেশি পরিমাণে সাউন্ড করে নিবে। যাই হোক, এবার আমরা প্লে করে দেখাবো। এবার আমরা প্লে করি, খুবই ইজি বন্ধুরা, কোনো প্রবলেম হবে না। বন্ধুরা, নির্বোধের সাথে কখনোই তর্ক করা উচিত। তোমরা একটা ভয়েস ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ, আমি একটু আমার ভয়েসটা অফ করে ওই ভয়েসটা দিই, তোমরা শুনতে পারবে। কারণ এতে শুধু তোমার সময়টাই নষ্ট হবে, বরং তুমি নির্বোধকে কখনোই কিছু শেখাতে পারবে না। এই কারণে বন্ধুরা, আমরা কখনোই নির্বোধের সাথে তর্ক করব। বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ব্যাকগ্রাউন্ড ভয়েস অ্যাড করলাম। যাই হোক বন্ধুরা, এটা আমার কমেন্টে আসছিল, এই জন্য আমি তোমাদের এই ভিডিওটা তৈরি করে তোমাদের কাছে পৌঁছে দিলাম। আগামীতে যদি কোনো রকম প্রবলেম হয় কোনো বিষয়ে, যে কোনো একটা অ্যাপ সম্পর্কে তোমরা বুঝতে পারছো না, তবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি সেই বিষয়ে একটা ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করব। যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই আমাকে জানাবে, আর হচ্ছে কোন বিষয়ের উপর ভিডিও তৈরি করতে হবে সেটাও জানাবে। এবার আমি তোমাদের দেখাবো, যারা, আর একটা কথা বলি, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা এই যে এবার এটাকে কিভাবে সেভ করব, এটাকে সেভ করার জন্য আমাদের কি করতে হবে, এবার আমরা একটু এটা জুম আউট করে নিই। থাক, আমাদের এটা তো তৈরি হয়ে গেল। ঠিক আছে, এটাকে আমাদের তৈরি হয়ে গেল। এবার আমরা এখানে যে এক্সপোর্ট অপশনটা রয়েছে এটাতেও ক্লিক করতে পারো, আর এখানে যে ফাইল রয়েছে এখানে এক্সপোর্ট অপশনেও ক্লিক করতে পারো। আমরা এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করব, এটা সবচাইতে বেস্ট হবে তোমাদের জন্য। এই যে এক্সপোর্ট অপশনে ক্লিক করবে, এখানে অনেকগুলো ফাইল দিয়ে দেবে, তোমরা কোন ফাইলে তৈরি করতে চাও, এছাড়া গুগল ড্রাইভেও তোমরা সেন্ড করতে পারো। এবার বন্ধুরা আমরা এখানে এই যে লোকাল ফাইল রয়েছে আমরা সেখানে ক্লিক করব। লোকাল ফাইলে ক্লিক করার পরে এবার বন্ধুরা তোমাদের এখানে এমনিতে দিয়ে দিয়েছে যে কেমন ধরনের তোমাদের স্ক্রিন হচ্ছে রিজলিউশন থাকবে, সেটা তোমাদের এখানে দিয়েছে 1920x1080 পাওয়ার। এটা তোমাদেরও ডিপেন্ড করছে কিসের উপরে, শোনো, এটা তোমাদের ডিপেন্ড করছে যে তোমাদের ডেস্কটপের স্ক্রিনটার উপরে ডিপেন্ড করছে, যে তোমাদের ডেস্কটপের যেমন ধরনের স্ক্রিন থাকবে তার উপরে এই রিজলিউশনটা তোমার হচ্ছে ডিপেন্ড করবে। ঠিক আছে বন্ধুরা, এবার বন্ধুরা আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এবার এখান থেকে তোমরা যেমন ধরনের ফাইল নিতে পারো, অনেকে আছে না যে পিকচার টাইপের হচ্ছে গিফট তৈরি করে ছোটখাটো, সেটাও তোমরা এখানে করতে পারো। আচ্ছা, কামটাসিয়া কিন্তু খুবই সুন্দর একটা অ্যাপস, এখানে অনেকগুলো অ্যানিমেশন, অনেক সুন্দরভাবে অ্যানিমেশনগুলো তৈরি করা যায়, আমি করি সেজন্য তোমাদের বলছি। এটা আমার কাছেও আছে, আমি এখান থেকে অ্যানিমেশনগুলো তৈরি করি। যাই হোক, এবার WMV ফাইল সিলেক্ট করতে হবে, মিডিয়া উইন্ডোজ ভিডিও। তোমাদের MP4 তৈরি করার জন্য সবসময় এটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, এটা সিলেক্ট করতে হবে, যদি এটা থাকে তাহলে এটা থেকে নিয়ে এটাতে সিলেক্ট করতে হবে।
এবার বন্ধু এটা সিলেক্ট করার পরে তোমরা নেক্সট অপশনে ক্লিক করবে। যখন নেক্সট অপশনে ক্লিক করবে এখানে তোমাদের কিছু করতে হবে না, এখানে তোমাদের কিছু করতে হবে না, ঠিক আছে। যদি তোমরা মনে করো কাস্টম হিসেবে তোমরা আরেকটু চেঞ্জ করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের কি হবে দেখা যাবে যে তোমাদের স্ক্রিনের তুলনায় যেহেতু রেকর্ড হয়েছে একটা আর স্ক্রিনের তুলনায় তোমাদের আরেকটা হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে যেতে পারে। এই কারণে তোমাদের অবশ্যই যেটা তোমাদের সাজেস্ট করবে তোমরা সেটাই সবসময় এখানে অ্যাড করে চলে যাবে। এবার আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ ইনক্লুড ওয়াটারমার্ক, এটা ফুললি ফ্রি। ফ্রিটা কিভাবে ডাউনলোড করবে যদি তোমাদের লাগে তবে অবশ্যই আমাকে জানাবে, তা না হয় আমি গুগল ড্রাইভে অ্যাড করে তোমাদের কাছে এটা দিয়ে দিব, তোমরা সেখান থেকেও ডাউনলোড করতে পারো, ঠিক আছে। এবার আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এবার বন্ধুরা এখানে তোমরা একটা নাম দিতে পারো, আমরা একটা নাম দিলাম হচ্ছে আমাদের এটা পার্ট 1, ঠিক আছে, পার্ট 1 দিলাম। এবার বন্ধুরা তোমরা এখানে অর্গানাইজ প্রোডিউস সাব ফোল্ডার, এটা ইনটু সাব ফোল্ডার থাকবে, যদি তোমরা এটাতে সিলেক্ট দাও তাহলে একটা ফোল্ডারের ভিতরে যাবে, ওটা আমাদের দরকার নেই। এবার এটা আমরা কোথায় নিয়ে যাব, এটা আমরা সরাসরি ডেস্কটপে সেভ করি। ডেস্কটপটা সিলেক্ট করে আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এবার যখন পার্ট 1 WMV, এখানে আমরা সব এটা আমরা ডিসক্রিপশন পেয়ে যাব, যেখানে আমাদের ফাইলটা কি কোয়ালিটির হচ্ছে আর কোথায় যাচ্ছে। এবার যদি আমরা ফিনিশে ক্লিক করি আমাদের এটা সেভ হয়ে যাবে। আমরা ফিনিশে ক্লিক করলাম, এই যে বন্ধুরা তোমাদের এটা কিন্তু সেভ হতে আছে, কিন্তু একটু টাইম লাগছে, এই জন্য আমি ভিডিওটা একটু পজ করে দিলাম। বন্ধুরা যেহেতু ভিডিওটা এডিট করতে একটু সময় লাগছিল এই কারণে আমি ভিডিওটা পজ করে দিয়েছিলাম। যেহেতু বন্ধুরা শেষের টাইমে চলে আসছে এই কারণে আবার ভিডিওটা শুরু করছি। বন্ধুরা এই যে আমার কাজটা তো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ 99.8% হয়েছে, এটা আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবার ভিডিওটা এমনিতেই প্লে হয়ে যাবে। এবার আমরা দেখবো, আর একটু আমি চুপ থাকি আর ভিডিওটা একটু সাউন্ড দিয়ে তোমাদের দেখাই। বন্ধুরা নির্বোধের সাথে কখনোই তর্ক করা উচিত নয়, কারণ এতে শুধু তোমার সময়টাই নষ্ট হবে, বরং তুমি নির্বোধকে কখনোই কিছু শেখাতে পারবে না। এই কারণে বন্ধুরা আমরা কখনোই নির্বোধের সাথে তর্ক করব না। বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ কি সুন্দর তোমাদের ভিডিও কোয়ালিটিটা হয়েছে। এছাড়া বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুবই সুন্দর অ্যাড হয়েছে, ব্যাকগ্রাউন্ড ভয়েসটা একদম ফেসের সাথে খুবই সুন্দর অ্যাড হয়েছে। বন্ধুরা তোমরা তো দেখলে যে কিভাবে কামটাসিয়াতে কাজ করতে হয়। যাই হোক বন্ধুরা, যদি কোনো রকম প্রবলেম হয় তবে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে তোমরা জানাবে। এছাড়া বন্ধুরা আমি অ্যাডোবি অ্যানিমেট সিসিতে একটু কাজ করছি, তোমাদের সেই বিষয়েও শেখাচ্ছি, ক্লাস নিচ্ছি, তার মাঝে এই ভিডিওটা ছাড়া। তারপরেও যে ওই যে অ্যাডোবি অ্যানিমেট সিসি দিয়ে আমি এই অ্যানিমেশনগুলো তৈরি করে থাকি, তোমাদের সকল বিষয়গুলো সেখানেই শেখাবো। আর যাই হোক, যারা এখনো ওই প্রথম পার্টটা দেখোনি, ওই প্রথম পার্টটা দেখা অবশ্যই দরকার সবার, কারণ ওই প্রথম পার্টে আমি বেশ একটা ইম্পর্টেন্ট জিনিস শিখিয়েছি। তোমরা অবশ্যই যারা এখনো ওই প্রথম পার্টটা দেখোনি তারা অবশ্যই প্রথম পার্টটা দেখে নেবে। আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো ভিডিওর, অ্যাডোবি অ্যানিমেট সিসি এর পার্ট 1 ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত।